ইসলামিক স্কলার হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত ডক্টর জাকির নায়েক। তার যুক্তিধর্মী আলোচনার কারণে তিনি ব্যাপক জনপ্রিয়। তার একক লেকচারের কারণে বিপুল দর্শকপ্রিয়তা পায় পিস টিভি। 2016 সালে ভারতের বিজেপি সরকার তার বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ আনে। তারই জের ধরে বন্ধ হয়ে যায় ডক্টর জাকির নায়েক পরিচালিত চ্যানেল পিস টিভি। ভারতের বিচারিক প্রক্রিয়া এড়াতে 7 বছর বয়সী এই ইসলামিক স্কলার ওই বছরই দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যান। বর্তমানে তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী ওই মুসলিম দেশটিতেই অবস্থান করছেন। নভেম্বর মাসের শেষে মালয়েশিয়া থেকে ঢাকায় আসছেন ডক্টর জাকির নায়েক। খবরটি গণমাধ্যমে আসার পর তার বাংলাদেশ সফর নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত। ডক্টর জাকির ঢাকায় এলেই তাকে যেন ভারতের কাছে হস্তান্তর করা হয়, এমনটাই আশা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি এবং ভারতে ওয়ান্টেড। তাই তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে। এই বক্তব্যের মাধ্যমে ভারত স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে তারা চায় ঢাকা সফরকালে জাকির নায়েককে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়। প্রসঙ্গত 2016 সালে হলি আর্টিজান হামলার পর তার বক্তৃতায় অনুপ্রাণিত হওয়ার অভিযোগে আওয়ামী লীগ সরকারও তার বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে, কিন্তু জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই নিষেধাজ্ঞা এখন শিথিল। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।